নমস্কার, ইউনিক কম্পিউটার সেন্টার নামখানা চ্যানেলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমরা কম্পিউটারের কয়েকটি গুরুত্বপূর্ণ অপশান যেমন কপি, পেস্ট, কাট, আন্ডু এই সমস্ত অপশানের প্রয়োজনীয়তা এবং তার ব্যবহার পদ্ধতি জেনে নেব। আমি চেষ্টা করব আপনাদের এই সমস্ত অপশানের কিভাবে ব্যবহার করতে হয় তা দেখানোর জন্য। প্রথমত বলি, কপি অপশান। এই কপি অপশানের গুরুত্ব অপরিসীম, কারণ আমরা কম্পিউটারে কাজ করার সময় আমাদের কোনো একটি ওয়ার্ড, কোনো একটি শব্দ, কোনো একটি সেন্টেন্স অথবা কোনো একটি প্যারাগ্রাফ, কোনো একটি ফাইল, একাধিক ফোল্ডার, এগুলোকে বারে বারে নিয়ে আসার প্রয়োজন হয়। সে কারণেই আমরা এই কাজগুলি একাধিকবার না করে কপি পেস্ট এই দুটি অপশানের মধ্য দিয়ে আমরা এগুলিকে বারে বারে ফিরে পাই। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালে দেখে নেব কিভাবে এই কপি পেস্ট এ সকল অপশানগুলি আমরা ব্যবহার করব। তো প্র্যাকটিক্যালে যাওয়ার আগেই আপনাদেরকে আবারও জানাই, যদি আপনারা এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের অভিমত জানাবেন। আমি এখন আপনাদের সামনে কপি অপশানের ব্যবহার পদ্ধতি নিয়ে আলোচনা করি। এখানে আমি শুরুতেই নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করব। আমি এখানে নোটপ্যাড প্রোগ্রাম আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিভাবে নোটপ্যাড প্রোগ্রাম আমরা ওপেন করতে পারি। আমরা স্টার্ট মেনুতে গিয়ে অল প্রোগ্রাম থেকে আমরা চলে আসতে পারি অ্যাক্সেসরিজ থেকে আমরা নোটপ্যাড। তো এমনি করে আমরা নোটপ্যাড প্রোগ্রামকে ওপেন করতে পারি, অথবা আপনারা সার্চ অপশানে এসে নোটপ্যাড এমনি করে লিখে যদি আমরা এন্টার করি তাতেও আমরা নোটপ্যাড প্রোগ্রামটি ওপেন করতে পারি। তো আমরা নোটপ্যাড প্রোগ্রাম এখানে ওপেন করলাম। নোটপ্যাড প্রোগ্রামে আজকের আপনাদের সঙ্গে আমি আলোচনা করব, আগেই বলেছি, যে কপি অপশান। তো কপি অপশান আমি এখানে লিখে রেখেছি যে কিভাবে আমরা কোনো লেখাকে কপি করতে পারি। দেখুন, হাউ টু কপি এনি টেক্সট উইথ দ্য হেল্প অফ মাউস। এটি যদি আমরা করতে চাই তাহলে করে আমাদের যেটা প্রথম করতে হয়, আই হ্যাভ টু রাইট সামথিং, আমাকে কিছু লেখা লিখতে হবে। অলরেডি আমি এখানে ভিডিওর সুবিধার্থে কিছু লেখাকে লিখে রেখেছি। এই লেখাকে আমরা বারে বারে হয়তো এখন নিয়ে আসতে চাই, সে কারণে আমরা কি করলাম না, লেখাটাকে এমনি করে লিখে নিয়েছি। তারপরে আমরা টেক্সট মাস্ট বি সিলেক্ট উইথ দ্য হেল্প অফ মাউস, আমরা মাউসের সাহায্যে এই লেখাটিকে সিলেক্ট করতে হবে। তো আমরা মাউসের সাহায্যে কিভাবে লেখাকে সিলেক্ট করব? আমি একেবারে শুরু থেকে যদি মাউসটাকে চেপে আমরা এমনি করে টেনে শেষের দিকে আসি, তাতেও লেখাটি সিলেক্ট হয়ে যায়। এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে ক্লিক অন কপি অপশান ইন এডিট মেনুতে যেতে হবে এবং কপি অপশানে ক্লিক করতে হবে। আমরা এডিট মেনুর এই কপি অপশানে না গিয়েও যদি কিবোর্ডের Ctrl+C এই দুটি কি একসাথে যদি আমরা প্রেস করি তাতেও কিন্তু কপি অপশানের কাজটা আমরা করে নিতে পারি। এভাবেই আমরা কপির কাজ করলাম। কপি করতে গিয়ে তাহলে আমাদের তিনটে কাজ করতে হচ্ছে। প্রথমত কিছু লেখাকে লিখতে হচ্ছে, তারপরে সেই লেখাটি সিলেক্ট করতে হচ্ছে, এবং 3 নম্বর সেটা হচ্ছে এডিট মেনুর কপি অপশানে গিয়ে ক্লিক করতে হচ্ছে। এইটুকু কাজ করা মানেই আমাদের কপির কাজটা হয়ে গেল। এবারে আমি
কপি করলাম যে উদ্দেশ্যে, যে লেখাকে আমি বারে বারে ফিরে পেতে চাই, এই ফিরে পেতে চাই মানে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমায় পেস্ট অপশান ব্যবহার করতে হবে। পেস্ট অপশান আমরা ব্যবহার করার সময় এখানে তিনটে কাজ আমাদের করতে হবে। 1 নম্বর কাজ, ডিসিলেক্ট দ্য টেক্সট অর সেন্টেন্স। এই যে আমি সিলেকশনটা করে রেখেছিলাম কপি করার সময়, তখন এই যে সিলেকশনটা পেস্ট করার ক্ষেত্রে কিন্তু থাকলে চলবে না, আমরা এই সিলেকশনটাকে তুলে দেব। সিলেকশনটা তোলা মানেই হচ্ছে একেবারে শেষে এসে কিংবা কোনো এক লেখার কোনো এক স্থানে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করি তাহলেই কিন্তু সেন্টেন্সটি বা টেক্সটটি ডিসিলেক্ট হয়ে যায়। ডিসিলেক্ট হয়ে যাওয়ার পরে আমাদের দ্বিতীয় নম্বর স্টেপ যেটা বলা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট দ্য প্লেস টু পেস্ট। পেস্ট করার জন্য জায়গাটিকে নির্বাচন করতে হবে। তো আমি যদি মনে করি যে আমি এই লেখাটিকে এই রকমই স্থান থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাই বা পেতে চাই, তাহলে আমি এখানটাতে জায়গাটাকে নির্বাচন করলাম টু পেস্ট, পেস্ট করার জন্য। তারপরে আমাদের যেতে হবে কোথায় না, গো টু এডিট মেনু অ্যান্ড ক্লিক দ্য পেস্ট অপশান। তাহলে করে আমি এখানটাতে এডিট মেনুতে গেলাম এবং পেস্ট অপশান এসে ক্লিক করলাম। তাতে আমি দেখতে পেলাম যে আমাদের উপরের যে লেখাটি ছিল সেই লেখাটি কিন্তু আমার হুবহুব ভাবে একই রকম ভাবেই লেখাটি কিন্তু কম্পিউটার এখানে ফিরিয়ে দিল। এভাবেই কিন্তু আমরা একবার লেখাটিকে লিখেছি এবং যতবারই আমরা এটাকে কপি করার পর পেস্ট করছি ততবারই কিন্তু লেখাটিকে ফিরে ফিরে পাচ্ছি। তাহলে কপি এবং পেস্ট অপশানের মধ্য দিয়ে আমাদের এটুকুই আমরা বুঝলাম যে একবার লেখার পরে একবার সেটিকে কপি করে নিয়ে যতবারই পেস্ট করি ততবারই কিন্তু লেখাটিকে আমরা ফিরিয়ে ফিরিয়ে নিয়ে আসতে পারি। এরপরে যেটা রয়েছে, আমরা কাট অপশান ব্যবহার করব কিভাবে। কাট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে যদি আমাদের মনে হয় কোনো লেখা বা কোনো টেক্সট আমাদের প্রয়োজন এই মুহূর্তে নেই কিংবা আমাদের বেশি নিয়ে আসা হয়েছে, তাহলে করে আমি যেটুকু লেখাকে বাদ দিতে চেয়েছি সেটুকুকে আমাকে লেখাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট দ্য টেক্সট অর সেন্টেন্স অ্যাট ফার্স্ট। আমরা প্রথমত লেখাটিকে সিলেক্ট করলাম, তারপরে গো টু এডিট মেনু অ্যান্ড ক্লিক কাট অপশান। এডিট মেনুতে গেলাম এবং কাট অপশানে এসে ক্লিক করে দিলাম। এভাবেই কিন্তু আমরা কাট অপশানকে ব্যবহার করতে পারি। যদি মনে হয় আনডু অপশানের মাধ্যমে এই লেখাটিকে আমরা পুনরায় আবার ফিরিয়েও নিয়ে আসতে পারি, তো তার জন্য আমরা কি করি না, এডিট মেনুর আনডু অপশানে এসে যদি ক্লিক করি তাহলে কিন্তু আনডু ওই লেখাটিকে আমাকে আবার পুনরায় পূর্বের স্থানে ফিরিয়ে দেয়। এভাবেই আমরা এডিট মেনুর কপি, পেস্ট, কাট এবং আনডু এই অপশানগুলি ব্যবহার করতে পারি। আশা করি আমি এই 4টে অপশান আপনাদের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি বা আপনারা। যদি এই ভিডিওটি আপনাদের কোনোভাবে কম্পিউটার শেখার ক্ষেত্রে কাজে লাগে তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।